আজ করে নেব শুক্তো। শুক্তো আমরা সকলে খুবই পছন্দ করি, শুধু বাঙালিরা নয়, নন বেঙ্গলিরা খুবই পছন্দ করে রেসিপিটা। তাছাড়াও আমাদের যে কোনো অনুষ্ঠানে, শুভ অশুভ যে কোনো অনুষ্ঠানে শুক্তোটা আমাদের হয়েই থাকে। তা আজ আমি কিভাবে শুক্তোটা করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব শুক্তো। শুক্তো তো আমরা সকলেই করে থাকি, আর আমরা বাঙালিরা বেশি করে ভীষণই পছন্দ করি। তা শুক্তো করতে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু। আমি প্রত্যেকটা সবজি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আলু, বেগুন, বরবটি, ডাঁটা, পেঁপে, কাঁচকলা, কচু আর উচ্ছে। বড়িটা আমি সাদা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর করে নেব একটা পেস্টটা হবে আদা, কাজু আর পোস্তটা দিয়ে পেস্টটা রেডি করে নেব। আর মশলার আমি ঘরোয়া কোনো মশলা দিচ্ছি না, আজকে দেব সানরাইজের পিওর শুক্তো মশলা। সানরাইজে যে কোনো মশলারই স্বাদ আর গন্ধের তুলনা হয় না। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কোনো রকম ছাঁকা তেলে ভাজাটা করছি না, অল্প তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুটাও উচ্ছের সাথে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কচু, কাঁচকলা, পেঁপে, ডাঁটা, বরবটি আর বেগুন। প্রত্যেকটা সবজি 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা সবজির সাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর যতক্ষণ না নিজে থেকে ভেতরের বাষ্পটা বেরিয়ে আসছে ততক্ষণ ওয়েট করব। দিয়ে দিচ্ছি গরম জল। ঢাকাটা দিয়ে 2টো হুইসেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর ভেতরের বাষ্পটাও বেরিয়ে গেছে। অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আবারও সামান্য সাদা তেল দিয়ে দিলাম। বাকিটা আমি ঘি দিয়ে করব। আপনারা চাইলে পুরোটা আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে লাস্টে নামাবার আগে অবশ্যই ঘিটা দিতেই হয় যেহেতু শুক্তো। তেল আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি 1.5 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিলে দিয়ে দেব বেটে রাখা আদা, কাজু আর পোস্ত। দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। যেহেতু কাজু দিয়েছি তাই ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, সেই বুঝে নেড়ে যেতে হবে অনবরত। এবার দিয়ে দেব
সানরাইজের শুক্তো মশলা। মশলাটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি 3 চামচ চিনি দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সবজি। আর দিয়ে দেব বড়ি। শুক্তোটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি দুধ। আপনারা যে কোনো লিকুইড দুধ কিংবা লিকুইড দুধ না থাকলেও যদি ঘরেতে গুঁড়ো দুধ থাকে সেটাও জলে গুলে কিংবা শুক্তোর যে জলটা থাকে সেদ্ধ করে নেওয়া সেই জলটা দিয়ে গুলেও দিয়ে দিতে পারেন। একটু দুধ দিলে কি খেতে খুবই স্বাদ লাগে, কালারটাও খুব সুন্দর চলে আসে। 1 মিনিট হাই ফ্লেমে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব ঘি। আবারও বলছি, ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে শুক্তো একটু ঘি লাগে। দিয়ে দিচ্ছি সর্ষে 5 ফোড়ন গুঁড়োনো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি শুক্তো। শুক্তোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মশলাটা একটুখানি মিশিয়ে নিচ্ছি।